নমস্কার, সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আপনাদের সাথে নিয়ে সকালটা শুরু করছি। গুড মর্নিং, শুভ সকাল। এই যে ছোট্ট আমার ব্যালকনিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই গাছটা নতুন বসিয়েছি, এই গাছটাও নতুন, তাই অল্প অল্প ফুল এসেছে। আর এখানে স্নান সেরে ঠাকুরের কাছে চলে এসেছি পুজো করতে। গোপালদের স্নান করিয়ে দেব, তারপরে ভোগ দেব। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, পুরো ভিডিওটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। খুব বেশি বড় না, ছোটই রাখছি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। একটা ভিডিওটা দেখে লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, আমি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম রান্নার জন্য। সবজিগুলো সব শুকিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম দেখি কি হবে, বের করে নিই। কলা ফ্রিজে রাখলেই একটা অন্যরকম তাজা সবজি কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, এখানে কুমড়ো বের করেছি, একটু তরকারি করব টিফিনের জন্য। আর হবে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি হবে। আর এই যে এই মটরশুঁটিগুলো কেমন একটা হয়ে গেছে। এটা আর কি মা কিনেছিল, আমাকে দিয়েছিল, তো সেটাই আর কি রেখে দিয়েছিলাম। আমার মায়ের কাছে ছিল, আবার আমি দুদিন রেখে দিয়েছি। আরও জিনিসটা কেমন হয়ে যায়, তাই সবগুলো ছাড়িয়ে রাখবো। আর ঝিঙেগুলো কেটে নিচ্ছি, কি সবজি করি দেখি। ঝিঙে দিয়ে উচ্ছে আছে, কুমড়ো দিয়ে একটা সবজি বানাবো, ডালের বড়ি টড়ি দিয়ে একটা করব। তো চলুন, সবাই পাশে থাকুন। আর বানানাগুলো কেমন একটা গাছ পাকা বানানা আর কি, খুব মিষ্টি বানানাগুলো, কিন্তু কেমন একটা হয়ে গেছে। এমনি শক্ত আছে, কিন্তু খোসাটা একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তাই ভাবলাম বের করে নিই, সবাই একটা করে খেয়ে নিলে শেষ হয়ে যাবে। তাই ঝিঙেটা ভালো করে ছিলে নিচ্ছি। একদম টাটকা ঝিঙে যেটাকে বলে, একদম বিশাল বড় ঝিঙেটা ছিল। যেহেতু দুদিন আমি রেখে দিয়েছি ফ্রিজে এমনি করে, তাই জন্য একটু কেমন মতো হয়ে গেছে। দেখুন একদম নরম নরম, মানে তুলোর মতো নরম। তো যাক, ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে একটা বানাবো ডালের বড়ি দিয়ে। আর মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিলাম, কিছু কিছু একটু গাছও বেরিয়ে গেছে। আর করব কুমড়ো ভাজা। আর এখানে যে কুমড়ো দিয়ে ঝিঙে দিয়ে করেছে, আর এটা কুমড়ো তরকারি হবে, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলুন, আগে একটু বাকি আছে, সেগুলো ছাড়িয়ে নিই। কালকে তো ভিডিও দিতে পারিনি, একটু চাপ ছিল আর কি কাজে। তো প্লিজ আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর এই কুমড়োটা এত মিষ্টি না, তো ওই জন্যই অনেকটা বড় গোটা একটা কুমড়ো, তো সেই জন্যই একটু ভাজা করে তরকারি করে খেয়ে নিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। যে উচ্ছে আর ডালের বড়ি আগেই ভেজে নিয়েছি। আর এই রকম সবজি এই গরমের সময় দারুণ লাগে। আর করব ডিম ভাজা। ব্যাস, এই দিয়েই আজকে দুপুরটা সারা হবে, খাওয়া হবে আর কি। আর এখানে মেয়ে স্নান করে সূর্যদেবকে জল দিচ্ছে, বৃন্দা দেবীকে জল দিচ্ছে। আমরা প্রতিদিনই বৃন্দা দেবীকে জল দিই স্নানের পরে, আর সূর্য প্রণাম করি। তো এখান থেকে ব্যালকনি থেকে সূর্যদেবকে দেখা যায়, এখান থেকেই করে নিই। যেদিন সুযোগ হয় অবশ্যই ছাদে যাই, গিয়ে ভালো করে জল দান করি, কিন্তু সেটা হয় না। আর এখানে মেয়ে ব্যালকনিতে বসে খেলা করছে ক্লে নিয়ে, যেটা করে আর কি। আর এখানে একটু ডিমটা ভেজে নেব, একসাথে ফেটিয়ে ডিমটা ভেজে নেব, বেশ ভালো লাগে খেতে একসাথে ভাজা থাকলে। তারপর বোতলগুলো সব ভরে নিলাম, জলগুলো সব মেয়ে ঢেলে ঢেলে ফেলে দিয়েছে, তো একটা একটা করে ভরে তুলে রাখলাম। আর এই যে আমার রান্না কমপ্লিট। এইভাবে একটু হালকা গ্রেভি রেখেছি, আলু দিয়েছিলাম, দারুণ হয় খেতে কিন্তু। জিরে গুঁড়ো দিয়ে করেছি, আর কিছু দিইনি মশলা, একদম হালকা। আর ডিম ভাজা আর কুমড়ো ভাজা, ব্যাস এই। আর গরম গরম ভাত, এটাই দুপুরে খাওয়া হবে। গরমের সময় আর কি ভালো লাগে না। আর এখানে একটু মাংস নিয়ে এসছে, সেটা একটু ধুয়ে নেব। আর আজকে হচ্ছে ডান্স ক্লাস, আমার বাড়িতেই হচ্ছে প্র্যাকটিস, যেহেতু সামনে প্রোগ্রাম হচ্ছে, রিহার্সাল হচ্ছে। যে স্যার আছেন আর বাকি সব স্টুডেন্টরা আছে, গার্জেনরাও আছে। আজকে হাজব্যান্ড অফিস যায়নি, বাড়িতেই আছে। এই যে রিহার্সাল হচ্ছে, যেহেতু একটু জায়গাটা একটু বড়, তাই জন্য সব অসুবিধা হলে রোজ দিন যেখানে ক্লাস হয় সেখানে রোজ দিন চান্স পাওয়া যায় না, তো তখন আমার বাড়িতেই ক্লাস হয়। এই যে সবাই মিলে ক্লাস করছে, আর গার্জেনরা সব এদিক ওদিক করে বসে আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।
সামনেই প্রোগ্রাম আছে, তো সেই জন্যে একদম ভালোভাবে রিহার্সালটা চলছে। আমার মেয়ের এক্সামও আছে, ডান্সের এক্সাম। তো চলুন আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর এই যে মেয়ের বই নিয়ে এসেছে, স্কুলের বই, ক্লাস 2 হয়ে গেল মেয়ে। কত বই দেখুন না, সব পড়ে রেডি করতে হবে মেয়েকে, আমাকেও মলার দিতে হবে, একটু কাজের চাপ বেড়ে গেল, সব কপিগুলোও মলার দিতে হবে। কত বই, ক্লাস 2 হয়ে উঠেছে, জাস্ট দেখুন কত বই। তো যাই হোক, টাটা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।